ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সুপারস্টার শাকিব খান যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তার সন্তান জয়ের সঙ্গে। বরাবরই আমরা জানি চিত্রনায়িকা অপু বিশ্বাস বন্যার্তদেরকে নিয়ে কাজ করেন। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনো পানিতে তলিয়ে আছে, ভেসে আছে পুকুর ও খামারের মাছ। খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে স্থানীয়রা বলছেন। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতাও চাওয়া হয়েছে। দেশের বিভিন্ন বন্যার্ত নিয়ে কাজ করেন যারা, তাদের কাছেও চাওয়া হয়েছে সহযোগিতা। পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ হাবিব বলেন, পরশুরাম উপজেলায় বন্যার আগেই বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের এই অবস্থাতে আসলে কি করা যায় এ নিয়েই সবাই ভাবছিল। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, আমি সবসময় বন্যার্তদের নিয়ে কাজ করতে পছন্দ করি এবং তাদেরকে নিয়ে কাজ করে থাকি। এবার আমার সঙ্গে যুক্ত হয়েছে সাকিব। ফেনীর যারা রয়েছেন হারলেনের পক্ষ থেকে আমি তাদের জন্য ত্রাণ এবং সাহায্যের ব্যবস্থা অবশ্যই করছি। সাকিব এবং অপু দুজন মিলে দায়িত্ব নিলেন এবার হারলেনের পক্ষ থেকে ফেনীর মানুষদের জন্য কিছু করবার। বন্ধুরা, আপনারাও যে যার জায়গা থেকে নিশ্চয়ই এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন। এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি সবাই সময় মতো পাশে দাঁড়াই, নিশ্চয়ই ভালো কিছু। চিত্রনায়িকা অপু বিশ্বাস এর আগেও যখন সিলেটে বন্যা হয়েছিল, কুড়িগ্রামে বন্যা হয়েছিল, বন্যার্তদের জন্য সে অনেক ত্রাণ পাঠিয়েছিল এবং আমরা জানি যে অপু বিশ্বাসের মতোই বর্ষা এবং অনন্ত জলিল তারাও অনেক বেশি কাজ করে বন্যার্তদেরকে নিয়ে। এছাড়া এক সময় ছিল ফারাজ করিম চিটাগংয়ের, উনি বন্যার্তদের নিয়ে অনেক কাজ করেছেন। আমাদের সাইদুল হক সুমন ছিল, সে, তারপর আফ্রিদি, এরা অনেক কাজ করত। এবার জানি না আসলে কারা কারা কাজ করবে, কারা কারা বন্যার্তদের পাশে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে আসলে দেশের এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটা বড় কথা, দলমত নির্বিশেষে। আর বর্তমানে সেনাবাহিনী তো অবশ্যই সাথে থাকবে। সেনাবাহিনী সেই অনুযায়ী কাজও করে যাচ্ছে। এরই মধ্যে হেলিকপ্টার দিয়ে ত্রাণ নিয়ে গিয়েছে সেনাবাহিনী এবং উদ্ধার কাজ চলছে। তবে আশা করা যায় বন্যা পরিস্থিতি বাংলাদেশের মানুষ সবাই মিলেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। আর যারা এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।